প্রভাব খাটিয়ে ভুয়ো শংসাপত্র দেখিয়ে মেয়েকে আরজি করে ভর্তি করিয়েছেন শান্তনু সেন। মেয়ের ডাক্তারির ভর্তি নিয়ে ফের প্রশ্নের মুখে শান্তনু সেন। প্রশ্ন উঠছে, 1,21,000 র্যাঙ্ক নিয়ে কিভাবে আরজি করের মতো মেডিকেল কলেজে সুযোগ পেলেন শান্তনুর মেয়ে? যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রাক্তন সাংসদ। বারবার শিরোনামে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র চিকিৎসক শান্তনু সেন। এবার তাঁর মেয়ের ডাক্তারির ভর্তি নিয়েও বিতর্ক প্রশ্নের পাহাড়। ঠিক কী অভিযোগ? শান্তনু সেনের মেয়ের বিরুদ্ধে অভিযোগ, তাঁর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক হয়েছিল 1 লাখেরও বেশি। এই র্যাঙ্ক নিয়ে আরজি করের মতো প্রখ্যাত মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া প্রায় অসম্ভব। কোনো পড়ুয়াই এই র্যাঙ্ক নিয়ে আরজি করের মতো মেডিকেল কলেজে ভর্তি হতে পারে না। কিন্তু শান্তনু সেন নিজস্ব পরিচয় খাটিয়ে নিজেকে সুবর্ণ বণিক অনগ্রসর শ্রেণী বলে শংসাপত্র দেখিয়ে ওই কলেজে মেয়ের ভর্তির ব্যবস্থা করেন। যদিও এ বিষয়ে শান্তনু সেনের বক্তব্য, এই সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় নথি তার কাছে আছে এবং তার ভিত্তিতেই তার মেয়ে কলেজে ভর্তি হয়েছে। আমার মেয়ে সিবিএসইতে 97% এবং আইসিএসইতে সিবিএসইতে 98% এবং আইসিএসইতে প্রায় 98.5% মার্কস পেয়েছে। আমার মেয়ে নিট পরীক্ষায় র্যাঙ্কটা একটু কম হয়েছিল। আমার মেয়ে আরজি করে ভর্তি হয়েছে কি করে? তার কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিছু রিজার্ভেশন থাকে। আপনারা জানেন যে শিডিউল কাস্ট রিজার্ভেশন হয়, শিডিউল ট্রাইব রিজার্ভেশন হয়। সেই মতো আরজি করে সুবর্ণ বণিকের সুনির্দিষ্ট কিছু সিট থাকে। 2020 সালে সেই বছর 3টে সিট খালি ছিল। তার নিয়ম হচ্ছে ওয়েলিংটনে হিন্দ সিনেমার সামনে সুবর্ণ বণিকের অফিস আছে, সেখানে অ্যাপ্লিকেশন করতে হয় এবং অ্যাপ্লিকেশনের ভিত্তিতে প্রথম র্যাঙ্কে যারা থাকে তারা পায়। 10 জনের জন্য যতজন 10 জন অ্যাপ্লিকেশন করেছিল 3টে সিটের জন্য, আমার মেয়ের র্যাঙ্ক ছিল সেকেন্ড। অফিসিয়ালি আমার মেয়ে সেটা কোটা অ্যাভেল করে ভর্তি হয়েছে। আমি আমার মেয়েকে সেই ব্যক্তিটির মতো কংগ্রেস করে সিপিএম এর স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্রকে ধরে ফার্স্ট ইয়ারটা ম্যাড্রাসের চেন্নাই রামচন্দ্র মেডিকেল কলেজে পড়িয়ে সেকেন্ড ইয়ারে অনৈতিকভাবে আমি ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি করিনি। আমার মেয়ে নৈতিকভাবে আরজি কর মেডিকেল কলেজে পড়ে। সুবর্ণ বণিক শিডিউল কাস্ট না হলে আপনি কি শিডিউল কাস্ট কোটা পাবেন? শিডিউল ট্রাইব না হলে আপনি শিডিউল ট্রাইব কোটা পাবেন? সুবর্ণ বণিক কোটা আপনি কালকে গিয়ে যদি বলেন যে আমি সুবর্ণ বণিক, আপনাকে উইদাউট ডকুমেন্টেশন আপনাকে দিয়ে দেবে? আপনাকে প্রমাণ করতে হবে না? আমি যদি আজকে প্রমাণ করতে না পারতাম যে আমি সুবর্ণ বণিক সম্প্রদায় বিলং করি, তাহলে আমার মেয়ে তারা পেলো? আর যদি সেটা দিয়ে থাকে তাহলে সুবর্ণ বণিক সম্প্রদায়ের এগেইনস্টে কেস করতে বলুন, যদি এত বড় হিম্মত থাকে। অফিসিয়ালি ডকুমেন্টেশন আছে প্রত্যেকটা। পরশ্রী কাতরতা এবং সংকীর্ণ মনোবৃত্তি, এবং আমি আবার বলছি, তাদের পথের কাঁটা ভেবে শেষ মুহূর্ত পর্যন্ত আমি যতদিন বেঁচে থাকবো তারা আমার সাথে এই ধরনের আচরণ করবে। কিন্তু মাথায় রাখবেন, আমি মমতা ব্যানার্জির আদর্শ অনুগত একজন সৈনিক। আমাকে সত্যের পথ থেকে এইভাবে সরিয়ে দিতে পারবে না। কলকাতা টিভি।